মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি চারিদিকে ব্যাপক পরিমাণ আতঙ্ক আশঙ্কা বিরাজ করছে, কিন্তু এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কথা এবং তার কোরআনের কথাগুলো শোনা অথবা বোঝার জন্যে এই আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তিনি তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে আমরা আমাদের কোটি কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে আমাদের কাছে জীবনের এমন কোনো কিছু নাই যেটি ব্যাখ্যা এবং ব্যক্ত করেননি। জীবনের এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি, তার ভাষায় আমাদের কাছে তিনি পাঠাননি। এবং এই জন্য তিনি বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং আনমেনশন ইন দ্য কোরআন ইন মাই বুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনকে বলেছেন তিবিয়ানা লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা এই কোরআনের মধ্যে আছে। আমরা আমাদের জীবনে হয়তো বা বহু থিওরিটিক্যাল বই পড়েছি, থিওরি। দি বুক ইজ ফুল অফ মেনি মেনি থিওরিস, খুব লফটি আইডিয়াস, রোজি ড্রিমস, এরকম অনেক অনেক কিছু আছে, কিন্তু সেখানে বাস্তব জীবনে সেগুলোর প্রতিফলন করা যায় এমন জিনিস আমরা দেখি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থিওরি দেওয়ার পাশাপাশি তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, তার প্র্যাকটিক্যাল প্রায়োগিক অবস্থাটা কী হবে সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন এবং তার জেনারেশন, রাসূল সাল্লামের জেনারেশন অর্থাৎ সাহাবায়ে কেরামদের জীবনে তার বাস্তবায়ন তিনি করেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানত পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছেন, আমানতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের উপরে যে আমানত আছে সেই আমানতটা আমরা কতটুকু বুঝি এবং কতটুকু সেভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমার এই আমানত আসমান জমিন এবং পাহাড়ের কাছে দিতে চেয়েছি, কিন্তু তারা অস্বীকার করেছে। নো নো নো, আমরা এই আমানত নেওয়ার মতো ক্ষমতা রাখি না। লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সিস্টাররা শুনতে পান কিনা আপনারা জানাবেন। আপনারা কি শুনতে পান এখানে ভিতরে? সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। আচ্ছা, আর যারা সিস্টাররা আছেন তারাও শুনেন কিনা এটা একটু আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ এখানে অলরেডি আমার মনে হচ্ছে এখন যথেষ্ট সাউন্ড আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত আমাদেরকে দিয়েছেন, সে আমানতটা কতটুকু আমরা ধারণ করতে পারছি সেটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে একটি ভারী গ্রন্থ হিসেবে তিনি নাজিল করেছেন। এটা তার কালাম, এটা তার কালাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সিফাতের অংশ হিসেবে এই কোরআনকে নাজিল করেছেন। এবং এমন একটি সময় আসবে যখন এই কোরআনকে তিনি আবার কি করবেন? তুলে নিয়ে যাবেন তার কাছে, তাই না? কিয়ামতের আগে এটি আর থাকবে না, ব্যক্তি পড়তে চাইবে পড়তে পারবে না, কোরআনের কোনো হরফ সে খুঁজে পাবে না। দ্যাট উইল অলসো হ্যাপেন। সেজন্য এটা আল্লাহর আমানত, আবার তিনি এটিকে তুলে নিয়ে যাবেন। সেই কোরআন বোঝা এবং সেভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের সম্মানিত মোতাওয়াল্লি মোহতারামের শাশুড়ির কথা আপনার এর আগে মঙ্গলবারে আমরা বলেছি, আজকে তার অপারেশন হবে, সার্জিক্যাল ইন্টারভেনশন আজকে আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সার্জারিটা যাতে সহজ করে দেন এবং সফল করে দেন, এবং সুস্থভাবে যাতে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সার্জারি এবং অপারেশনের কাজটাকে সহজ করে দেন, এবং যিনি এই কাজটি করবেন তাকে আল্লাহ শ্রেষ্ঠতম যোগ্যতা দান করুন, তিনি যাতে সহজেই কাজটি করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জটিলতা মুক্তভাবে এই কাজটি, অপারেশনের কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে সম্পাদনের তৌফিক দান করেন। তার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন।
তাকে আল্লাহ তাআলা সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থ করে দিন। আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। তিনি যতদিন আমরা বেঁচে থাকি সুস্থভাবে তার দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখুন। যে অবস্থায় আছি সেই অবস্থায় তার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুন। আমরা তার কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন। আমরা যখন তার কাছে ফিরে যাব তখন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। সমগ্র বিশ্বে এটা নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দের নাম হলো করোনা ভাইরাস, তাই না? সবচেয়ে আলোচিত শব্দ। আমার মনে হয় গত 100 বছরে যেই শব্দগুলো সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ওগুলো সব একত্রিত করলেও এই করোনা এর সমান হবে না। প্রতিদিন আমরা মুখে এই শব্দ কয়েকশোবার উচ্চারণ করি না এমন নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাইরাস দিয়ে আমাদেরকে এইরকম আতঙ্কিত করলেন, ঘর থেকে বাইরে যেতে পারতেছে না। এখন অ্যাটম বোমা কই, এখন মারণাস্ত্র কই, এখন ওই প্রভাবশালী তো ওই ক্ষমতাশালী এখন কই, সব দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। একটা ভাইরাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন তাও দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, আন্দাজ করা যাচ্ছে না জিনিসটা আসলে কি। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আতঙ্কিত করে দিলেন। সকলের মাথা কি এখন নিচু, প্রত্যেকে এখন ভাবছে কি করা, কি করণীয়। ভাইরা বোনেরা, একটা ভাইরাসের পর যদি এভরিবডি ফরগেটস এভরিওয়ান, সবাই সবাইকে ভুলে যায়, তাহলে কিয়ামতের দিন অবস্থা হবে কি বলেন তো? সেই দিন পরিস্থিতি কি হবে? এখন সবাই সবাইকে ভুলে যাচ্ছে, এখন ঘর থেকে কেউ বের হচ্ছে না, এখন তার নিজকে নিয়ে সে ভয়ঙ্করভাবে ব্যস্ত। লোকেরা এখন হাত মিলাতে গেলে তারা বলে না করোনা, ঠিক আছে, করোনা। হাত মুসাফা করতে এখন লোকেরা দেয় না, ভয় এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাই না? সৌদি আরবে নয়, আরব বিশ্বের বহু দেশে এখন মসজিদের মিম্বর থেকে হাইয়া আলা সলাহের পরিবর্তে কি ভেসে আসছে? আলা সল্লু ফি বুয়ুতিকুম, আলা সল্লু ফি বুয়ুতিকুম। হাইয়া আলা সালাম মানে মসজিদে এসে নামাজ পড়ো নাকি, আর আলা সল্লু ফি বুয়ুতিকুম মানে ঘরে নামাজ পড়ো, ঘরের মধ্যে নামাজ পড়ো। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এবং এগুলো কিন্তু আপনারা দেখবেন যে ফেসবুক জেনারেশন, তো এখন হলো ফেসবুক জেনারেশন বিভিন্ন ধরনের মুখরোচক কিছু শব্দ বলে চায় না, করোনা ভাইরাসের ঠেলায় মসজিদগুলো খুলে দিয়েছে আর আরব বিশ্ব মসজিদ বন্ধ করে দিয়েছে। এরকম আপনারা এরকম পোস্ট পড়েন কিনা আমি জানি না, কিন্তু আমি পড়েছি এরকম। এগুলো সব আবেগী কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলোর কোনো ভিত্তি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি তার মুয়াজ্জিনকে, তার সময়ে মুয়াজ্জিনকে বললেন, এখন হাইয়া আলা সলা বলবা না, বলবা আলা সল্লু ফি বুয়ুতিকুম, মসজিদের মিম্বর থেকে। এটা ঘোষণা করার পর লোকেরা এসে বলল কি ব্যাপার, হাইয়া আলা সলা গেল কই, এটা আলা সল্লু ফি বুয়ুতিকুম, এটা আবার কোত্থেকে আপনি নতুন করে পাইলেন? এটা কে বলছে? তারা ইস্তানকারাহু, তারা এটাকে কি একটু অপছন্দ করলো। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমাদের চেয়ে শ্রেষ্ঠ যিনি তিনি এই কাজটি করেছেন। তিনি কি? অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমার অপছন্দ হয়, আমার খারাপ লাগে, আমার ভালো লাগে না যে তোমরা এই কাদা, মাটি, পানি, পাড়ায়া, প্যাক ইত্যাদি পাড়ায় তোমরা মসজিদে আসবে। অর্থাৎ খুব বৃষ্টি হচ্ছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ঘরেই নামাজ পড়ো, কারণ এই বৃষ্টির মধ্যে তোমরা আসবা, এই মাটি, কাদা, প্যাক ইত্যাদি করে আসবা, তোমাদের জ্বর হবে অথবা বিভিন্ন ধরনের রোগ হবে। এটা করার দরকার নেই, তোমরা মসজিদে নামাজ পড়ো, তোমরা ঘরেই নামাজ সালাত আদায় করবে, মসজিদে আসার দরকার নেই। তোমাদের চেয়ে শ্রেষ্ঠ যিনি তিনি এই কাজ করেছেন, অতএব তোমরা এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নাই, এর উপর কোনো তাওয়াক্কুল নাই। ফেসবুকে স্ট্যাটাস, ওই ছেলেটা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বিপদে পড়লে সালাত আদায় করুন, যে জীবনে কোনোদিন নামাজ পড়েন, ওই স্ট্যাটাস দেয় সালাত আদায় করুন। আর বাঙালির তো ক্যারেক্টার হচ্ছে এরকম যে অমুকে মারা গেছে, পিছনে নিজে মন্তব্য লেখে আমিন। দেখেন কিনা আপনারা জানি না, আমি পোস্ট দিছে যে অমুকে মারা গিয়েছে আর নিচে লেখে আমিন, মানে মারা গেছে ভালো হয়েছে। কোথায় আমিন বলবে, কোথায় ইন্না লিল্লাহ বলবে তাও জানে না। যে এক জায়গায় কয়েকজন লোক একত্রিত হয়েছে, মানে একজন মারা গেছে বা মারা যাবে এরকম, সবাই ওখানে একত্রিত হয়েছে, তো সবাই গিয়েছে, আরেকজন আরেকটু সাউন্ড বাড়াই দিতে হবে।
আরেকজন কয়েকজন ওইখানে গেছে, যাওয়ার পরে একজনে যাই ওইখানে কান্না করতেছে, প্রচুর কান্না করছে। তো লোকেরা বললো যে ভাই কাঁদতেছেন কেন? উনি তো এখনো মারা যায় নাই। কয় ইনশাআল্লাহ মারা যাবে, ইনশাআল্লাহ মারা যাবে, এই জন্য প্রচুর কাঁদতেছে। এই হচ্ছে বাঙালির অবস্থা, কোথায় আমিন কোথায় কি এগুলো বুঝেই না। মানে আমরা এখন বুঝি না, আবেগ দেখাচ্ছি ওইখানে, ওইটা কোনো আবেগের ইস্যু নয়। যখন বিপদ হয় তখন আমাদেরকে সালাত আদায় করা দরকার, ঘরে সালাত আদায় করুন। অথবা ওয়াজআলা বুয়ুতাকুম কিবালা, কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরগুলোকেও সালাতের জায়গা হিসেবে বানিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের সালাতের একটা অংশ ঘরে রাখো, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না। মানে এটা আমাদের দেশের কথা বলছি না, আমি এখন আবার ফতোয়া নিয়েন না যে তাইলে আর মসজিদে যাওয়া যাবে না, আপনাদের কথা বলছি না, ওই দেশের কথা বলছি। অনেকেই এখন প্রশ্ন তোলে ইসলাম ওইখানে নাই, ইসলাম যা আছে বাংলাদেশেই আছে, বাংলাদেশেই যা আছে ইসলাম আছে। এখন আজকে একজনে গান শুনাইছে, বলছে কেরামান কাতিবিন যখন করবে অভিযোগ তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমি ছিলাম খাজা বাবার লোক, বুঝলেন নাই? তখন যখন ওরা অভিযোগ করবে তখন এই বলবে আমি ছিলাম খাজা বাবার লোক। এইরকম লোকেরা ওরা অভিযোগ তুলে ওইখানে ইসলাম নাই, সব ইসলাম এখানে আছে। এইগুলো কোনো ঘটনা নয়। বিপদ আপদ যখন হবে, সমস্যা যখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা ইজা সামিয়া আহাদুকুম আন নিদা ফালা সালাতা লাহু, যদি কেউ আজান শুনে তাহলে মসজিদে সালাত, তার নামাজ হবে না। বুঝলেন নাই? আজান শুনলে নামাজ পড়তে হবে কোথায়? সালাত আদায় করতে মসজিদে, মসজিদ ছাড়া তার সালাত হবে না। ইল্লা মিন উযরিন আও মিন মারাদিন, কিন্তু যদি কোনো রোগ থাকে অথবা কি, অথবা অসুস্থতা থাকে, অথবা কোনো ওজর থাকে, ওজর, তাহলে সে ব্যক্তি ঘরেও সালাত আদায় করতে পারবে। আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা ঘরে করুন, জামাত করুন, আপনার সন্তান সন্ততিকে, আপনার স্ত্রীকে অথবা আপনার মা বাবাকে নিয়ে ঘরে সালাত আদায় করুন। মানে তাদের কথা বলছি, নো প্রবলেম, এটা কোনো বিগ ইস্যু নয়।